আজকের বাংলাদেশের মানুষের সঙ্গে জাপানের সম্পর্ক দীর্ঘদিনের, বলতে গেলে প্রায় 400 বছরের। স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ সবার আগে যেসব দেশে স্বীকৃতি পায়, জাপান সেগুলোর অন্যতম। 1972 সালের 10 ফেব্রুয়ারি জাপান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি জানায়। শুরু হয় অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সফর কার্যক্রম, বাংলাদেশের উন্নয়নে সহায়তা ইত্যাদির মাধ্যমে দুই দেশের জনগণের মৈত্রীর নবযাত্রা। এই ভিডিওতে জানার চেষ্টা করব কিভাবে বাংলাদেশের অদম্য উন্নয়নে অবদান রেখে চলেছে জাপান। স্বাধীনতার পর প্রথম কয়েক বছর বাংলাদেশে জাপানের সহায়তার ধরন ছিল মূলত খাদ্য ও পণ্য সাহায্য। 1980 সালেও বাংলাদেশে জাপানি সাহায্যের মোট পরিমাণে প্রকল্প সাহায্যের চেয়ে খাদ্য ও পণ্য সাহায্যই বেশি ছিল। পরবর্তীকালে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং শিল্প উৎপাদন ও অবকাঠামোর সম্প্রসারণ সম্পর্কিত কার্যক্রম বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশে জাপানের প্রকল্প সাহায্যের পরিমাণ দ্রুত হারে বাড়তে থাকে। 2008-09 পর্যন্ত সময়ে জাপান বাংলাদেশকে মোট সাহায্য দিয়েছে $6,959.45 মিলিয়ন, যার 47% কিছু বেশি ছিল অনুদান এবং অবশিষ্ট অংশ সহজ শর্তে ঋণ। মোট সাহায্যের 42% ছিল প্রকল্প সাহায্য। উল্লেখিত সময়ে জাপানে ছিল বাংলাদেশের জন্য একক বৃহত্তমভাবে দাতা দেশ। আগের ধারাবাহিকতায় 2010 সালের পরবর্তী সময়ে প্রতি বছর বাংলাদেশকে দেয়া জাপানের সাহায্য বৃদ্ধি পেয়েছে। জাপানি অর্থ বছর 2020-এ জাপান বাংলাদেশকে $3,393 মিলিয়ন ঋণ দিয়েছে। এই অর্থ বাংলাদেশের যেসব বৃহৎ প্রকল্পে ব্যয় হবে সেগুলোর মধ্যে আছে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট 1 ও 6, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প, যমুনা রেল সেতু, দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্প, স্বাস্থ্য খাত উন্নয়নে নীতি সহায়তা ঋণ এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প। জাপানের কারিগরি সহায়তায় বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, পল্লী উন্নয়ন, বিদ্যুৎ, পরিবহন ইত্যাদি গুরুত্বপূর্ণ খাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। শিল্পোৎপাদনে শক্তিশালী দেশ হিসেবে জাপান বাংলাদেশের জন্য আমদানির বড় উৎসের পাশাপাশি রপ্তানির একটি বৃহৎ গন্তব্য। জাপান সারা বিশ্ব থেকে যত আমদানি করে তা সামান্যই যায় বাংলাদেশ থেকে, কিন্তু বাংলাদেশের জন্য এই পরিমাণটি মোটেই সামান্য নয়। সে বছর জাপান ছিল বাংলাদেশের পণ্য আমদানিকারক হিসেবে বিশ্বের 7ম বৃহত্তম দেশ। বাংলাদেশ জাপানে যেসব পণ্য রপ্তানি করে সেসবের মধ্যে প্রধান হচ্ছে পাদুকা ও চামড়াজাত এবং অন্যান্য দ্রব্য, তৈরি পোশাক এবং চিংড়ি। জাপান বাংলাদেশ বাণিজ্য বর্তমানে $3 বিলিয়ন ছাড়িয়ে গেছে। বাংলাদেশ থেকে জাপানের রপ্তানি পরিমাণ বছরে প্রায় $1.2 বিলিয়ন এবং জাপান থেকে বাংলাদেশে আমদানি বছরে প্রায় $1.8 বিলিয়ন। বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগেও জাপান অনেক দেশের তুলনায় বেশ পিছিয়ে আছে। 2004 সালে জাপান বাংলাদেশের 4র্থ বৃহত্তম প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগকারী হিসেবে আবির্ভূত হয়। এই সূচকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, চীন, ভারত ইত্যাদি দেশের পাশাপাশি জাপানের অবস্থান এখনও বেশ ওপরের দিকে। লক্ষণীয় বিষয় হচ্ছে জাপানি কোম্পানিগুলো বাংলাদেশের স্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে যৌথ উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠা ও পরিচালনায় এখন অনেক বেশি আগ্রহী। বর্তমানে বাংলাদেশে 300-এর বেশি জাপানি কোম্পানি চালু আছে। জাপানের আরও অনেক কোম্পানি বাংলাদেশে নির্দিষ্টভাবে বললে বাংলাদেশের 2500-এ মিরসরাইতে এবং মাতারবাড়িতে তৈরি বিশেষ অর্থনৈতিক এলাকায় বিনিয়োগ করতে আগ্রহী। বিদেশে জাপানের বাণিজ্য ও বিনিয়োগ দেখভাল করার প্রতিষ্ঠান জেট্রো 1973 সালে ঢাকায় কার্যালয় প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠানটি ঘোষণা অনুযায়ী জাপান বাংলাদেশে নতুন নতুন অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে উৎসাহ ও সহায়তা দিতে চায়, যারা জাপানে তৈরি পোশাক, বস্ত্র, সিরামিক্স, তথ্য প্রযুক্তি, হস্তশিল্প সামগ্রী ইত্যাদি রপ্তানি করবে। এছাড়া জেট্রো বাংলাদেশের জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির বিকাশ এবং মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখতে চায়। স্বাধীনতার পর বাংলাদেশের গত 5 দশকের অভিজ্ঞতা থেকে বলা যায়, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, জাপান সহ দাতা দেশগুলোর সহযোগিতা কাজে লাগিয়ে বাংলাদেশ অনেক চড়াই উতরাই পেরিয়ে বিস্ময়কর উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে। এলডিসি পর্যায় থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের সারিতে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। এই অভিযাত্রায় বাংলাদেশ জাপানকে সবসময় পাশে পাবে। 5 দশকের ইতিহাস সে কথাই বলছে। বিবিসি সম্প্রতি একটি বিশ্ব জনমত সমীক্ষা থেকে পর্যবেক্ষণ করেছে যে বাংলাদেশের 70% মানুষ জাপানকে পছন্দ করে। সে কারণেই বাংলাদেশ জাপান বান্ধব একটি দেশ। অন্য সব উন্নয়ন সহযোগীর সঙ্গে জাপানকে নিয়ে বাংলাদেশ নিশ্চয়ই সব সমস্যা মোকাবেলা করে সামনে এগিয়ে যাবে।